বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সম্মানিত ভাই বোনেরা, আশা করি আমার ভিডিও আপনারা সারাক্ষণ দেখার জন্য অপেক্ষায় থাকেন যে বন্ধন মিডিয়া ভিডিও কখন আরম্ভ হবে এটা দেখার জন্য সবাই অপেক্ষা করেন। এবং অনেকে প্রথম পর্ব থেকে আরম্ভ করে এই আজকে গতকালকে যে আমরা 19তম পর্ব গেছে এই পর্যন্ত সবাই আপনারা সচেতন ব্যক্তি যারা সবাই দেখেছেন। আজকে আমাদের লাস্ট পর্ব 20তম পর্ব। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আজকে হয়তো সিবি ছবি একটু বেশি দেখাবো, কারণ শেষ পর্ব যেহেতু আজকে বন্ধা বিধবা ডিভোর্সির জন্য আজকে শেষ পর্ব আমাদের। আর হয়তো 15 দিনও আর হবে না প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো হবে না। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রত্যেকটা মেয়ে বিয়ের বাকি আছে এখন, এবং যাদের বিয়ে হয়ে গেছে তারাও এখন বিয়ের জন্য প্রস্তুতি আছেন। আবার যাদের স্বামী মারা গেছে, স্বামী চলে গেছে, বা কেউ কাবিন হয়েছিল বিয়ে হয়নি, 10 বছর 15 বছর হয়ে গেছে, দেরি হয়ে গেছে অনেক, তাদের ছবি আজকে দেখাবো। আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমত আরম্ভ করছি আমাদের 20তম পর্বের ইসরাত জেরিন খান, যিনি ডাক্তার, অস্ট্রেলিয়ান ডাক্তার। সে এই যে আজকে হলো আমাদের 27 তারিখ, এই যে অক্টোবরের 27 তারিখ, নভেম্বরের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যারা আসার বিদেশি মেয়েরা ইনশাল্লাহ এসে পড়বেন। এই মেয়েও এসে পড়বেন ইনশাল্লাহ। নভেম্বরে আসতেছেন উনি, ওনার বাড়ি 3 নম্বর সেক্টর। উনি অস্ট্রেলিয়ান ডাক্তার। এই শুধু ডাক্তার নয়, সে খুব নাম করে ডাক্তার আমাদের অস্ট্রেলিয়ার মধ্যে। যেমন ভদ্র, এমন দেখতে সুন্দর, এমন তার চমৎকার চেহারা। তার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে করে নাই, এখন অপেক্ষায় আছেন বন্ধন মিডিয়া কখন তাকে সুন্দর একটা ভালো ছেলে দিবে, বয়স্ক ছেলে দিবে। আপনার 45 থেকে 50-এর মধ্যে বা 52-55-এর মধ্যে যদি হন, কোনো আবৃত্ত নাই। যদি দেখতে শুনতে ভালো হয়, মাস্টার্স পাস হন, কোনো আবৃত্ত থাকবে না ওনার। আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ঠিকানা সুন্দরভাবে নিতে পারবেন। সে 3 নম্বর সেক্টরে 6 তলা বাড়ি। বাবা মারা যাওয়ার পরে মা এর সাথে আসে, মাও অস্ট্রেলিয়াতে আছে বর্তমানে, মার সাথে আসতেছে মেয়ে। যদি দেখার মতন ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদস্য হন নাই সদস্য হয়ে যাবেন। আর যারা সদস্য হয়েছেন প্রস্তুতি থাকুন তাকে দেখার জন্য। সামনাসামনি দেখবেন, কথা বলবেন। সে আসতেছে এই নভেম্বরের মাসে আসতেছে। কয় তারিখ আসতেছে এটা সবাই জানতে পারবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে, বন্ধন মিডিয়ার মাধ্যমে। আপনারা সচেতন ব্যক্তি যারা, তারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। তারপরে মেয়েটা 90-তে জন্ম, মেয়েটা খিলক্ষেতে বাড়ি, তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেয়েটা। যেমন দেখতে এমন ভদ্র, নম্র, এমন সুন্দর, তার হাইটও ভালো, সবকিছু ভালো, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। তার ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখন বন্ধা ছেলে, এমন একটা ছেলে চাচ্ছেন যার 2টা বা 3টা ছেলে আছে বা মেয়ে আছে, তাতে সেই সম্বন্ধ করতে চাচ্ছে। কারণ তার যেহেতু ছেলে সন্তান হবে না, অস্ট্রেলিয়ার যে মেয়ে তারও ছেলে সন্তান হবে না। এই 2টা দেখাইলাম। তারপরে 3য় যেটা দেখাচ্ছি তারও ছেলে সন্তান হবে না। বিবাড়িয়া বাড়ি, মিরপুরে তার 11:30-তে তার নিজের বাড়ি। মেয়েটা হিজাবি, ধার্মিক, নামাজি। প্রত্যেকটা মেয়ে ধার্মিক হিজাবি মেয়ে দেখবেন, লক্ষ্য করে খেয়াল করুন। তারপরে মেয়েদের লোক 85-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি, মেয়েটা একটা স্কুল টিচার। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন গঠন তার। এইরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না। যদি যার ভাগ্যে থাকে সে ইনশাল্লাহ খুব সুখী হবেন ইনশাল্লাহ, আশা করি। মেয়েটা অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান হিসাবে সে একজন মুসলমান ছেলে চাচ্ছেন, ভালো নামাজি একজন ছেলে চাচ্ছেন। যদি ভালো নামাজি ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটাও ছেলে সন্তান হবে না, মেয়েটা মেট্রিক পাস। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, মেয়েটা অত্যন্ত সুন্দর চমৎকার মেয়ে। যদি আপনি নন মেট্রিক হন, 8 পর্যন্ত বা 9 পর্যন্ত পড়ছেন, বয়স সামনে হয়ে গেছে বেশি, 2টা বা 3টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নেই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ। তারপরে 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, আর বিবাড়িয়া তার বাড়ি। মেয়েটা অত্যন্ত সুন্দর, লম্বা, ভদ্র। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডেন্টাল ডাক্তার, সে বিশেষ করেছেন, বিশেষ ডাক্তার মেয়ে। 5 ফুট 4 ইঞ্চি হাত, তার ছেলে সন্তান হবে না। যদি আপনার 2টা বা 1টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো এনআইসিতে জব করে, মেয়েটা সৌদি আরবে জন্ম করেছেন, সৌদি আরব এয়ারলাইন্সে জব করেন মেয়েটা শর্ট ডিভোর্স, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। যদি কোনো বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, সৌদি এয়ারলাইন্সে চাকরি করে মেয়েটা, সে বাংলাদেশে জব করে, বাইরে থাকতে হয় না। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তার ডিউটি। এর ভিতরে সে বাসায় ফিরে আসে। 10 নম্বর সেক্টর তার নিজের বাড়ি, ওইখানে তার 3টি ফ্ল্যাট রয়েছে।
বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি 85-তে জন্ম, সে একজন প্রাইমারি শিক্ষক। পূর্বাচলে তার বাড়ি, পূর্বাচলে তার সরকারি প্লট, যেটা ওইখানে তার 5 কার একটা প্লট রয়েছে। এরা পূর্বাচল মানে 300 ফিটের সাথে তার প্লটটা রয়েছে, এবং পূর্বাচলে তার গ্রামের বাড়ি, ওইখানেও তার একটি বাড়ি রয়েছে, 3-4 বাড়ি তাকে বাবা দান করে দিয়েছেন। সে একজন প্রাইমারি শিক্ষক, সে 55,000 টাকা বেতন পাচ্ছেন, প্লাস তার একটা মেয়ে বাচ্চা আছে। মেয়ে বাচ্চাটাকে যে গ্রহণ করবেন ইনশাল্লাহ সুন্দরভাবে থাকতে পারবেন, চলতে পারবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের সাইমা আক্তার। কিছুক্ষণ আগে বলেছি, আমরা চিরাং থেকে এক ভদ্রলোক বলেছিলেন এই মেয়ের কথা। আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন, সাইমা আক্তার মেয়েটা বয়স হলো 37 বছর। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার একটা 5 তলা বাড়ি রয়েছে। স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চাটা এখন লন্ডনে আমেরিকাতে আছে, আমেরিকা সিটিজেন, স্বামীও সিটিজেন। তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাইয়ের ভালো একটা পরিচিতি থাকে, দেখতে শুনতে ভালো, ভদ্রনম্র একজন মানুষ, তাহলে তার কোনো আবৃত্তি নাই। তার ডেভেলপ কোম্পানির ব্যবসা আছে ঢাকার মধ্যে, এবং নিজস্ব বাড়ি তার গুলশান 1 নম্বরের সাথে মধ্যবাড্ডা, ওইখানে তার নিজের বাড়ির ছেলে সন্তান হবে না। তার বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো বিয়ে পাস করেছেন। মেয়েটা মাসুদা আক্তার মেয়েটার নাম। মেয়েটা নামাজ পড়ে 5 ওয়াক্ত, হিজাব, নামাজি হিজাবি, সর্বদিকে মেয়েটা, তার কোনো তুলনা হয় না। যদি কোনো ব্যক্তির ধার্মিক এবং নামাজি ভালো একটা মেয়ে দরকার মনে করেন, তাকে সাদরে গ্রহণ করতে পারেন। আমরা একটা বাড়ি থাকতে হবে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, তাদের যার যার ভাবে আছে। আপনি একা থাকতেছেন, একা বসবাস করেন, সে একা পছন্দ করে, তাইলে আপনাকে সারা জীবনের জন্য সে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করবে। কিন্তু ছেলে সন্তান একত্রে থাকতে পারবে না, সবাই আলাদা আলাদা থাকবে। আপনার সাথে সে থাকবে, তার একটাই প্রতীকের জন্য তার একটু দেরি হচ্ছে, আর নাহলে তার এত দেরি হতো না। যদি কোনো ভাইয়ের ইউটিউবের মধ্যে যারা দেখেন, খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান বিয়ে করেছে বা বিয়ে হয়ে গেছে, তারা যার যার ভাবে আসে। আপনি একা আছেন, একটা বাড়িতে একটা ফ্ল্যাট নিয়ে আসেন, আপনার সাথে কেহ নাই, থাকবেও না কেহ, তাইলে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারবেন। সে এক বাক্যে তার সাথে চলে যাবে, আজীবনের জন্য চলে যাবে। তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকে অনেক টাকা আছে, কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে যদি আপনার সমস্যা হয়, সে আপনাকে সহযোগিতা করবে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 77 জন্ম, আমাদের উত্তরাতে তার বাড়ি, তার এখনো বিয়ে হয় নাই। অনেকে প্রশ্ন করেন মেয়েটা বিয়ে হয়েছে কিনা। এই মেয়ের বিয়ে হইলে আমি কখনো দেখাইতাম না আপনাদেরকে। মেয়েটা 7 নম্বর সেক্টর 27 নম্বর রোডে তার বাড়ি, এবং বাড়ি শুধু নয়, তার 7 তলা বাড়ি রয়েছে। তার বাবা মা দুইজনেই আমাদের বিমানে চাকরি করতেন। বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর, মা ছিলেন বিমানের ম্যানেজার। বলাগাতে বসেন মা, এবং স্বামী বাবাটা মারা যায়। মারা যাওয়ার পরে মা এখন এলপিআর আছে বর্তমানে। মেয়েটা একটা গার্মেন্টসের মালিক। যদি কোনো ভাইয়ের কোনো ভালো পরিচয় থাকে, 77 যত জন্ম, আমি যদি 70 থেকে 75 পর্যন্ত আপনার বয়স হয়, মেয়ের কোনো আবৃত্ত নাই, একটা বা দুইটা বাচ্চা আছে, তাহলে তার কোনো আবৃত্ত নেই। কারণ তার যেহেতু ছেলে সন্তান হবে না, সে একজন নিঃসন্তান, তার সন্তান কখনো হবে না। যদি কোনো ভাইয়ের 2টা বা 3টা বাচ্চা থাকে, তাকে সাদরে গ্রহণ করে নিতে পারেন ইনশাল্লাহ। তার বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা ভালো মানুষের দরকার। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন। যারা সদস্য অন্যায় সদস্য হয়ে যান তাড়াতাড়ি। সদস্য হওয়ার পরে কে কি দিলেন আমার কোনো চাওয়ার বিষয় নয়। আপনারা খুশি মনে যা যা দিবেন অসুবিধা নাই, শুধু সদস্য হবেন আগে। তারপরে মেয়েদের আমাদের এই 7 নম্বর সেক্টরে ল্যাক ড্রাইভ রোডে তার 10 তলা বাড়ি রয়েছে। মেয়েরা 1 বোন 1 ভাই। মেয়ের বাবা মা দুজনেই বিমানে চাকরি করতেন। ওনার বাবাও ডাইরেক্টর ছিলেন, ওনার মাও বিমানের ডাইরেক্টর ছিলেন। বাবা মা দুজনেই রিটায়ার করেছেন, দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েটাও মাস্টার ডিগ্রি পাস করেছেন। মেয়েটার স্বামী মারা যায়, মারা যাওয়ার পর একটা মেয়ে বাচ্চা ফিরে যায়, যে তার মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করবে। এই 10 তলার মধ্যে তার এখানে প্রায় 6টা ফ্ল্যাটের মালিক। মেয়েটা 6টা ফ্ল্যাটের মালিক হবেন। 7 নম্বর সেক্টর 6টা ফ্ল্যাট মানে 50 কোটি টাকার সম্পদ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন, এবং পরিচয় ব্যক্তি, ভালো ভালো পরিচয় দেওয়ার মতো মেয়ে আছে, আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন তাদেরকে। তারপরে মেয়েরা হলো কৃষি গবেষণায় চাকরি করেন। বাবা মা দুজনে কৃষি গবেষণায় চাকরি করেছিলেন, কৃষি গবেষণায় চাকরি করেছেন বাবা মা দুজনেই। এবং তারা দুজনে রিটায়ার করেছেন। গাজীপুরে একটা 6 তলা বাড়ি তাদের, এবং আমাদের উত্তরাতে গাজীপুরে তার 6 তলা বাড়ি রয়েছে, এবং তার আমাদের যাত্রাবাড়িতে একটা 6 তলা বাড়ি রয়েছে। 2 বোনের জন্য 2টা বাড়ি, ভাই নাই।
দুই বোনে যে দুইটা বাড়ি দিয়ে যেখানে খুশি নিতে পারে। তারপরে মেয়ে দুটোই সরকারি জব করেন, বাবা মা চাকরিটা পেয়েছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মেজর মেয়েটার জন্য আমি কয়েকবার বলেছি আপনাদেরকে, এখনো তার বিয়ে হয় নাই, 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, দেখতে যেমন সুন্দর সেরকম সে মেজর থেকে রিটায়ার হওয়ার পরে সে সহজে রিটায়ার করে ফেলেছেন। সে কিন্তু চাকরি করলে সে এতদিন রিটায়ার হয়ে যেতেন, সে আর চাকরি করে নাই, কারণ একটা মাল্টিনেশনাল একটা জব পেয়েছেন, ভালো 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, এমডিকেন 1 সপ্তাহে চাকরি করেন। সেহেতু সে এখন এমন একটা ছেলে চাচ্ছেন, পরিচয় দেওয়ার মতন একটা ছেলে লাগবে, কারণ যেহেতু একটা মেজর মেয়ে, মেজর অল্প বয়সেতে মেজর হয়েছেন, মেজর হওয়ার পরে 88-তে জন্ম, বয়সটা একটা বেশি না। আপনি যদি 80 থেকে 87 পর্যন্ত বয়সে তার কোনো আবৃত্ত নাই, আপনার একটা বাচ্চা আছে তার কোনো আবৃত্ত নাই, কিন্তু লেখাপড়া যোগ্যতা ভালো থাকতে হবে এবং দেখতে শুনতে চমৎকার হইতে হবে। তাইলে এই মেজর মেয়েটাকে বিয়ে করে 5.5 লক্ষ টাকা মাসে বেতন এবং তার জল সিঁড়ির মতন জায়গায় 5 কারা প্লট রয়েছে, এই কোর্টে বাড়ি করার মতন এবিলিটি তার আছে, টাকা পয়সা আছে। আপনি তাকে সহযোগিতা করতে হবে না, শুধু স্বামী হিসেবে তাকে বরণ করবেন। ভালো একটা ছেলে চাচ্ছে, আর কোনো কিছু চাওয়া নাই ওনার। উত্তরা ঢাকার মধ্যে সেটেল এমন একটা ছেলে চাচ্ছে, আপনি বাড়ি গাড়ি থাকতে হবে না, দেখতে শুনতে ভালো, লেখাপড়ায় ভালো, এইটাই তার চাওয়া পাওয়া। যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের 80-তে জন্ম, SSC পাস করা পরে সে কেরানীগঞ্জে তার নিজস্ব বাড়ি এবং ঢাকা দোহারেও তার বাড়ি আছে, কেরানীগঞ্জে তার নিজস্ব বাড়ি আছে এবং সে আমাদের মিরপুরে সে জব করেন, ওয়াবদায় চাকরি করেছে। মিরপুরে তার একটা ফ্ল্যাট রয়েছে, এখানে নিজের ফ্ল্যাট থেকে সে অফিস করেন রেগুলার। যদি কোনো ভালো ছেলে থাকেন, একটা বা দুইটা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যারা তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। এইরকম একটা মেয়ে, এরকম একটা সুন্দর সুশ্রী ভদ্রনাম একটা মেয়ে, ভালো একটা মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। সংসার করেছে কিছুদিন, কিন্তু তার ছেলে সন্তান হয় নাই, ভবিষ্যতে তার ছেলে সন্তান হবে না। আপনি গরজামাই যদি মনে করেন গরজামাই হিসেবে থাকতে পারেন, বা তার বাসায় থেকে সে দুটো একা মানুষ, তার মা বাবা অনেক আগে মারা গেছে। যদি ভালো ছেলে থাকেন তার এখান থেকে আপনি চাকরি করেন বা ব্যবসা করেন, যেটাই করেন করতে পারেন, এই সাদরে গ্রহণ করে নেবেন ইনশাল্লাহ। আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আপনি একটা বা দুইটা বাচ্চা থাকলে আবৃত্ত নাই, আসলে আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা 88-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, অস্ট্রেলিয়াতে সিটিজেন মেয়েটা, অস্ট্রেলিয়ার সিটিজেন মেয়ে, সে ফার্মাসিতে অনার্স মাস্টার্স করেছেন, সে একটা মেডিকেলে জব করেন। ভালো একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ। সামনের মাসে আসতেছে এরা দুইজনই, অস্ট্রেলিয়া, একজনকে ডাক্তার, একজনকে আপনি ফার্মাসিস্ট, এই দুজনেই আসতেছে। আপনারা তৈরি থাকুন, প্রস্তুতি থাকুন, আর সদস্য হওয়ার ব্যবস্থা করে নিন যারা সদস্য হন নাই। এইরকম মেয়ে কিন্তু সামনে নভেম্বর ডিসেম্বরে তারা আসবে। কিন্তু সবাই যদি দেশ শৃঙ্খলা সুস্থ থাকে, দেশ যদি শান্তিতে থাকে, দেশের মধ্যে যদি গোলযোগ না হয়, অবশ্যই তারা আসবে, দোয়া করবেন। এইভাবে আসলে ইনশাআল্লাহ আমি কাজ করতে সহজ হবে আমাদের জন্য। তারপরে মেয়েটা 80-তে জন্ম, মেয়েটা বিসিএস করেছেন, প্রথমবার সে পুলিশ অফিসার হন, দ্বিতীয়বার বিসিএস করেছেন, কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হন। সে এখানে জয়েন করে নাই, পুলিশেও জয়েন করে নাই। যখন নাকি তৃতীয়বার যখন নাকি বিসিএস ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন সারা বাংলাদেশের মধ্যে, সে তখন চাকরি পেল সেই হাতে কাস্টমে। তখন সে কাস্টমে খুশি মনে জয়েন করেছেন। এখন প্রথম ছিলেন কাস্টম অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দ্বিতীয়বারে হইলেন জয়েন্ট কমিশনার, সামনে প্রমোশন হইতে হবেন কমিশনার। একটা জানেন যে একটা কমিশনার মেয়ে, তার কত যোগ্যতা, কত তার সুন্দর গাড়ি, সরকারি ড্রাইভার, তার বেতনে কোনো কমতি নয় এবং তার কোনো সাইডে কোনো কমতি নয়। যদি কোনো ভালো ছেলে থাকে তার যোগ্যতা অনুযায়ী যদি একটা বিশেষ ছেলে থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো। ছেলে সন্তান দুটা বা একটা ছেলে কোনো আবৃত্ত নাই, আলহামদুলিল্লাহ। যদি কোনো ভালো ছেলে যোগ্যতাপূর্ণ থাকেন বা কমিশনার র্যাঙ্কে থাকেন, হয়তো আমি ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এরকম হইলে তার কোনো আবৃত্ত নাই। একটা বা দুইটা বাচ্চা চলে তার কোনো আবৃত্ত নাই, কিন্তু শিক্ষিত ভালো হইতে হবে। যেহেতু সে 3বার বিশেষ করেছেন, তিনবার বিশেষে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, তৃতীয়বারে সে জয়েন করেছেন, দ্বিতীয়বারে প্রথমবার 2বারই জয়েন করে নাই, তৃতীয়বারে যেহেতু জয়েন করেছেন তার মেধা কত জানেন। এইরকম মেধাবী মেয়ে বাংলাদেশে আছে কিনা আমি জানি না। তার বাবাও কিন্তু বিসিএস ছিলেন, তার দুই ভাইও বিসিএস, একটা ফ্যামিলিতে 3 জন বিসিএস। এইরকম ফ্যামিলি আমি খুব কম দেখেছি।
এই ফ্যামিলিটা যদি কেউ দায়িত্বে চান, ভালো একটা ছেলে, ভালো একটা শিক্ষিত, ঢাকা চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বুয়েট, যে বুয়েটের হইলে কোনো অসুবিধা নাই, লেখাপড়া ভালো হতে হবে, তারপরে তার যোগ্যতা অনুযায়ী যেতে পারবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, আমাদের সাথে যোগাযোগ করলে মেয়ে ছেলের অভাব নাই, সবকিছু পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েরা জিন্নাত রহমান, মেয়েটা পাসপোর্ট 4 ইঞ্চি হাইট, মেয়েটা ছেলে সন্তান হয় নাই, দেখতে কত সুন্দর, দেখেন হিজাব করে থাকেন সবসময়, মাথায় কাপড় থাকে সবসময়, নামাজি এবং ধার্মিক মেয়েটা। যদি তার জন্য কোনো ভালো ছেলে থাকেন, আপনার একটা বাচ্চা তাহলে কোনো আবৃত্ত নাই, 2টা বাচ্চা তাহলে আবৃত্ত নেই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBA করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, মেয়েটা কলাবাগানে নিজের বাড়ি, মেয়েটা হইলেন 90-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, হবেও না, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। যেমন নামাজি, যেমন ধার্মিক, এমন হিজাবি, এমন ভালো ভালো মেয়ে আমাদের এখানে পাবেন, যে কল্পনাই করতে পারবেন না। তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র নম্বর একটা মেয়ে, মিরপুরে 12 নম্বরে তার বাড়ি, সে সোনালী ব্যাংকে জব করেন, সিনিয়র অফিসার। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাইয়ের ভালো একটা চাকরি থাকে, ভালো পজিশনে আছেন, আপনার ছেলে সন্তান আছে 1জন বা 2জন, ওয়াইফ মারা গেছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে সোনালী ব্যাংকের মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, নামাজি, হিজাবি, সর্বদিকে তার গুণ আছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে মেয়েদের আমাদের ধানমন্ডিতে বাড়ি, 92-তে জন্ম, মেয়েটা একটা ভালো জব করেন, মুন্সিগঞ্জের মেয়ে, দেখতে চমৎকার, মুন্সিগঞ্জ মানে ঢাকার মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। নামাজি, ধার্মিক, হিজাবি, সর্বদিকে তার গুণ আছে ইনশাল্লাহ। হিজাবি, ধার্মিক মেয়ে আমাদের কাছে শত শত আছে ইনশাল্লাহ। আসুন, আমাদের এখানে কোনো অত্যাচারী মেয়ে নাই, দারোগার মতন কঠিন ব্যবহারের মতন মেয়ে আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ। প্রত্যেকটা মেয়ে ভদ্র নম্র পাবেন, ধার্মিক পাবেন, হিজাবি পাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ে MA পাস করেছেন, সাভারে তার 6তলা বাড়ি, লক্ষ্মীপুরের মেয়ে, 91-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই, সংসার করেছে কয়েকদিন মাত্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন, আর খেয়াল করে দেখুন কত সুন্দর চমৎকার তার চেহারা, কত ভদ্র নম্র একটা মেয়ে, নামাজি, হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে হিজাবি, ভালো ভালো হিজাবি মেয়ে পাবেন, নামাজি মেয়ে পাবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা কলাবাগানে তার বাড়ি, ব্রাগ ইউনিভার্সিটি থেকে সে লেখাপড়া শেষ করেছেন এবং MBA করেছেন, 90-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্বর একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের আমাদের উত্তরখানে তার বাড়ি, উত্তরখানে স্থানীয় মেয়ে, মেয়েটা MA পাস করেছে, 91-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার বাড়ি গাড়ি সবই আছে, নামাজি একটা মেয়ে, ধার্মিক একটা মেয়ে, ভাই একজন সচিব হয়েছেন, দেখার মতন ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি। এই স্থানীয় মেয়ে শিক্ষিত এরকম খুব কম আছে। যদি ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েদের আমাদের ইয়াতে ময়মনসিং হালুয়াঘাটে তার বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, গভীরগাঁও যেটাকে বলে, গভীরগাঁও তার বাড়ি। মেয়েটা অত্যন্ত নামাজি এবং ধার্মিক, হিজাবি। মেয়েটা মাইলস্টোন কলেজের টিচার, কিন্তু অত্যন্ত ভদ্র নম্র থাকে, তার রাগ বলতে নাই। বাবার প্রথম মেয়ে, তার 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ, এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের এখানে, টিচার মেয়ে রয়েছে, শিক্ষিত মেয়ে রয়েছে, প্রাইমারি স্কুল শিক্ষক মেয়ে রয়েছে। আসুন, আমাদের এখানে যোগাযোগ করলে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা টাঙ্গাইলে বাড়ি, BBA পাস করার পরে সে প্রাইমারি স্কুল শিক্ষক হয়েছেন, প্রাইমারি শিক্ষক, মাওয়া প্রাইমারি হেডমাস্টার মেয়ে হইলেন প্রাইমারি শিক্ষক। আমাদের কলেজ গেটে তার মানে দিঘির পাড়ে তার বাড়ি, কলেজগিরি, আমাদের দত্তপাড়া দিঘির পাড়ে তার বাড়ি। মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র, নামাজি মেয়ে, ধার্মিক মেয়ে, প্রাইমারি স্কুল শিক্ষক। সে 55,000 টাকা বেতন পায়। ভবিষ্যতে তার পেনশন হবে, সবকিছু হবে। পেনশন হইলে তার অনেক টাকা পাবে, সে প্রায় 1.5 কোটি টাকা পাবে। এই টাকা দিয়ে সে বাড়ি করতে পারবে। তার নিজেরও বাড়ি আছে এখানে, স্থানীয় মেয়ে, লোকাল মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2001-এ জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র একটা মেয়ে, ভালো মেয়ে। তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। মেয়েটা দেখতে ভালো, চমৎকার মেয়ে, সুন্দরী মেয়ে। যদি চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আসুন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে। তারপরে মেয়েটা হইল
তারপরে মেয়েটা হলো 86-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। MBA করেছে মেয়েটা 5 ফুট 6 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন হাসি খুশি, এমন ভদ্র নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা কেরানীগঞ্জে বাড়ি, মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র নামাজি মেয়ে, ধার্মিক মেয়ে, হিজাবি মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার বাড়ি ফ্ল্যাট প্লট সবই আছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে, সে একজন সরকারি জব করে। তারপরে মেয়েটা হলো শিল্পপতি মেয়ে, 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, মাদারীপুর সদরে তার প্রায় 50 কোটি টাকা দামের এক বিল্ডিং রয়েছে। সেই বিল্ডিং বাংলাদেশে কেন কোথায় এমন একটা গেট করতে পারে নাই। সে তামা দিয়ে একটা গেট করেছেন, তামা রূপা দিয়ে একটা গেট করেছেন, সেই রকম গেট করে তার বাড়িটা করেছেন। তার আমার ঢাকা শহরে তার 7-8টা ফ্ল্যাটের মালিক সে, এবং 3টা গাড়ি ব্যবহার করেন। তার স্বামীটা ডিভোর্স হয়ে গেছে, তার সাথে স্বামী এবং 2টা বাচ্চা। আমেরিকায় থাকেন, 15 বছর আগে ডিভোর্স হয়েছেন। তার কোনো ছেলে সন্তান এখন হবে না। যদি কোনো ভাইয়ের 2টা বা 3টা বাচ্চা থাকে, ইউনিভার্সিটিতে পড়ে বা ইউনিভার্সিটিতে পাস করে সে চাকরি করতেছে, কোনো অসুবিধা নেই। যদি এরকম লোক থাকেন যে আপনার কোনো ছেলে সন্তান দূরে চলে গেছে, কাছে নাই, আপনি একা হয়ে গেছেন, আপনি মাস্টার্স পাস করেছেন, ভালো একটা জব করেছেন, এখন আপনার সঙ্গী দরকার। এই সঙ্গী যদি তাকে নেন, ইনশাল্লাহ সুন্দরভাবে সংসার করতে পারবেন। তার গাড়ি সবই আছে, আপনারও গাড়ি থাকতে হবে, বাড়ি থাকতে হবে। পরিচিত ব্যক্তি ছাড়া সে বিয়ে করবে না। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হিজাবি ধার্মিক মেয়ে, 79-তে জন্ম, তার ছেলে সন্তান হয় নাই। 10 বছর সংসার করার পরেও তার ছেলে সন্তান হয় নাই। যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে দরকার মনে করেন, নামাজি ধার্মিক মেয়ে দরকার মনে করেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে আজকে আমাদের একটু বেশি ভিডিওটা হবে, কারণ শেষ পর্ব সবাইকে দেখাচ্ছি, মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। প্রত্যেকটা মেয়ে নামাজি এবং ধার্মিক, যেটাকে পছন্দ করবেন আমার সাথে ম্যাচ করে পছন্দ করতে হবে, আমার সাথে বয়সে লেখাপড়া সব দিকে ম্যাচ করতে হবে। তারপরে এই যে মেয়েটা দেখেন, মেয়েটা অত্যন্ত নামাজি ধার্মিক নরসিংদীর মেয়ে, তার একটা প্লট রয়েছে উত্তরাতে 10তম সেক্টরে। ভালো একটা ছেলে, তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে। তারপরে মেয়েটা আনমেরিড একটা মেয়ে দেখাচ্ছে, মাঝখানে দেখাচ্ছে, মনে কিছু নেবেন না। লন্ডনের মতন দেশে সে ছিড়ি দেন, বাবা মাও লন্ডনে ছিড়ি দেন। মেয়েটা হাজার কোটি টাকার মালিক, মেয়ের বাবা একমাত্র মেয়ে। মেয়েটা ওখানে LLM করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 1 কোটির মেয়ে একটা মেয়ে লন্ডনে ছিড়ি দেন, বাবা মা সহ লন্ডনে আছে। তাদের আমাদের ধানমন্ডি সেটেল, ধানমন্ডি স্থানীয় মেয়ে, ধানমন্ডিতে তাদের বাড়ি গাড়ি সব রয়েছে, লন্ডনে তাদের বাড়ি গাড়ি সব রয়েছে। মার গাড়ি আছে, বাবার গাড়ি আছে, মেয়ের ওয়ালাতে গাড়ি আছে। মেয়ে পাশাপাশি জব করেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। 1 কোটির মেয়েদের একটা মেয়ে পান কিনা সন্দেহ আছে। এরকম মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে লন্ডন যাওয়ার চেষ্টা করবেন। আর লন্ডনে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাকে জানাবেন। মেয়েটা যেহেতু 97-তে জন্ম, আনমেরিড একটা ছেলে তাহলে বন্ধ মিডিয়ার মধ্যে জানাবেন। এমন একটা লন্ডনের মেয়ে, বাংলাদেশের একটা লন্ডনের মেয়ে, এত সুন্দরী মেয়ে, লন্ডনের এরিয়াতে আর কোনো এমন সুন্দর মেয়ে নাই। একটাই মেয়ে, ওইখানে হাজার প্রস্তাব আসতেছে, তারা রাজি হয় না। তারা চায় বাংলাদেশের একটা ছেলের সাথে বিয়ে দিবে, যে ছেলেটা 5 ফুট 11 ইঞ্চি বা 5 ফুট 10 ইঞ্চি হয়, স্লিম বডি, দেখতে শুনতে এরকম একটা ছেলে চাচ্ছে যে 1 নম্বর ছেলে হইতে হবে, তাইলে তারা বিয়ে দিবে। আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এরকম সুযোগ সুবিধা নেবেন। তারপরে মেয়েটা 88-তে জন্ম, ছেলে সন্তান নাই। কর্নেল ইউসুফ সাহেবের মেয়ের বাবার আমাদের মিরপুর দিয়ে এসেছে। 3টা বাড়ি মালিক, মেয়ের নামে একটা বাড়ি রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার ছেলে সন্তান হয় নাই, হবেও না, আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, MA পাস করেছে, চিটাঙ্গের মেয়ে, দেখতে ভালো চমৎকার একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর 90-তে জন্ম, MBA করে 9 নম্বরে বাড়ি, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপর মেয়েটা 90-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি হাইট, দেখতে চমৎকার নোয়াখালীর মেয়ে, নামাজি ধার্মিক মেয়ে, হিজাবি মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হাইট হলো 5 ফিট 2, গাজীপুরের স্থানীয় মেয়ে, MA পাস করেছেন, ধার্মিক হিজাবি নামাজি। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুল শিক্ষক, দিঘির পাড় তার বাড়ি, যেমন দেখতে নামাজি এমন হিজাবি মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো সাংবাদিক মেয়ে, নাম হলো রিদওয়ানা আশরাফি। মেয়েটা অত্যন্ত নাম করেছেন, আর সাংবাদিকের মধ্যে অনেক নাম করেছেন। 91-তে জন্ম, মেয়েটা উচ্চতা 5 ফুট 3, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, মিরপুরে তার বাড়ি। তার সাংবাদিকতার দিকে তার অনেক নাম, সারা বাংলাদেশে
সুনাম আছে তার, সে সুনাম জন্য একজন প্রতিষ্ঠিত ফ্যামিলির মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন, তার কোনো ছেলে সন্তান হবে না। তারপরে মেয়েটা 90 জন্ম, পাসপোর্ট হায়াত মিরপুরে বাড়ি, ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করছেন মেয়েটা, তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভাইয়ের ভালো একটা বা দুইটা বাচ্চা আছে, তার কোনো আবিত্ত হয় বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের কুড়িল কাজীবাড়ির পাশে, পূর্ব পাশে তার স্থানীয় এইখানে বাড়ি। মেয়েটা দুই বোন মাত্র, ভাই নেই, 5 তলা বাড়ি। মেয়ের বাবা হইলেন আমাদের কাজীবাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর একটা পরিবেশে বাড়ি করেছেন উনি। রংপুরের, যদিও রংপুরে বাড়ি তাদের, রংপুরে আমাদের এই যে রহিম ভরসা, করিম ভরসা, রাত্রির মধ্যে মেয়েটা দেখতে ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে মেয়েটা ধার্মিক, নামাজি পাবেন, হিজাবি পাবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হইল সুরাইয়া। তারপরে মেয়েটা হলো সুরাইয়া আক্তার, 93-তে জন্ম। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা ময়মনসিংহ মেডিকেল কলেজে লেখাপড়া করেছেন, ডেন্টাল ডাক্তার। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো নামাজি, ধার্মিক, কলেজ গেটে বাড়ি। মেয়েটার দেখতে শুনতে চমৎকার, 94-তে জন্ম। মেয়েটা ভদ্র, নম্র, নামাজি এবং হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়ের জ্যাঠা হইলেন আমাদের ডিসি। এই ডিসি হইলো তার জ্যাঠা হইলো আপন ডিসি আমাদের গ্রামের বাড়িতে তার বাড়ি। মেয়েটা হইলো মেয়ের নামাজি, ধার্মিক এবং হিজাবি মেয়ে। তার ছেলে সন্তান হয় নাই, একমাত্র মেয়ে বাবার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার আপন জ্যাঠা ডিসি আছেন বর্তমানে, ঢাকার ডিসি বর্তমানে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। মেয়ের নামে 2টি ফ্ল্যাট রয়েছে গুলশানের মতন জায়গায়। তারপরে মেয়েটা হইলো 93-তে জন্ম, পড়াশোনা বিএসসি এমএসসি পাস করেছেন মেয়েটা হইলো দাউদকান্দি, তার বাড়ি কুমিল্লার মেয়ে। দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা, ভদ্ররম একটা মেয়ে। ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা। অত্যন্ত ভালো একটা চাকরি করেন মেয়েটা, ভালো একটা মেয়ে, নামাজি, ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 94-তে জন্ম, MA পাস করেছেন মেয়েটা। খিলক্ষেতে তার বাড়ি, খিলক্ষেতে তার 6 তলা বাড়ি। মেয়েরা একটা স্কুল টিচার, নামাজি এবং ধার্মিক মেয়ে, হিজাবি মেয়ে, নামাজি মেয়ে, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মহিলারা হলো 96-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট। মেয়েটার ঘর জামাই নিয়ে যাবেন। তার স্বামী মারা যাওয়ার পরে আর বিয়ে করে নাই। এখন তার স্বামীর দরকার, ছেলে সন্তান নাই তার। যদি কোনো ভাই, তার বাবা মা যেহেতু মারা গেছে, তাকে একটা ডুপ্লেক্স বাড়ি দিয়ে গেছেন দক্ষিণখানের মতন জায়গায়, তাকে যে বিয়ে করবেন, এখানে ডুপ্লেক্স বাড়ি রয়েছে, ডুপ্লেক্স বাড়িতে থাকবেন, দেখাশোনা করবেন বাড়ি, এবং চাকরি করেন বা ব্যবসা করেন, যাই করেন তাদের বাড়িতেই করবেন। ঘর জামাই হিসেবে আসতে হবে তাদের বাড়িতে। ঘর জামাই যদি কেউ থাকতে চান বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 94-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, শর্ট দিবস। মেয়েটা দেশের বাড়ি সিরাজগঞ্জ, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 90-তে জন্ম, তার ছেলে সন্তান হবে না, 4টে বোন মাত্র। মেয়ের নামে একটি বাড়ি রয়েছে, আমাদের 12 নম্বর সেক্টরে একটি বাড়ি রয়েছে, 5 তলা বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো কলেজ গেটে বাড়ি, কলেজ গেটে তার নামে 3টি ফ্ল্যাট রয়েছে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, নামাজি, ধার্মিক, 94-তে জন্ম। যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ের দরকার মনে করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মোহাম্মদপুরে বাড়ি, বরিশালে মেয়ে, দিবস। মেয়েটা 90-তে জন্ম, নামাজি এবং ধার্মিক মেয়ে নামে 2টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা পাইলট স্কুলের টিচার, 5 ফুট 2 ইঞ্চি, 93-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। পাইলট স্কুলের পিছনে তার 3টি ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 9 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা হলেন উত্তরাতে 9 নম্বর সেক্টরে তার বাড়ি। মেয়েটা MA পাস করেছেন। মেয়েটা অনেক বয়স হয়ে গেছেন, 42 বছর। মেয়েটা বয়স হলো 42, তার কোনো ছেলে সন্তান হয় নাই। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্ত নাই। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, যোগাযোগ করবেন আমাদের সাথে। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন মেয়েরা। মেয়েটা দেখতে শুনতে ভালো, নামাজি, ধার্মিক মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো উত্তরাতে 5 নম্বর সেক্টরে বাড়ি, 85-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন মেয়েরা। দেখতে ভালো, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা MBA করেছেন। মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা হলেন 83-তে জন্ম, বয়স হয়ে গেছেন, তার কোনো ছেলে সন্তান হবে না, ছেলে সন্তান হবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, গায়ে রং ফর্সা, ভদ্র নম্র একটা মেয়ে, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেয়েটা
যদি কোনো ভাইয়ের ভালো একটা মেয়ে দরকার মনে করেন বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েদের 85 জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট, দেশের বাড়ি শরীয়তপুর, 1 নম্বর সেক্টরে নিজের বাড়ি। স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই এবং মেয়েটা জার্মান থেকে লেখাপড়া করে আসছে। এখন জার্মান থেকে লেখাপড়া করে আসছে। এখন মেয়েটা একটা ভালো জব করেন, ডুপ্লেক্স বাড়ি রয়েছে, তার বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের মহানগর প্রজেক্টে তার 6 তলা বাড়ি। মেয়েটা 86 জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা একটা ভালো কোম্পানিতে জব করেন। মেয়ের বাবা ছিলেন চিটাগাং সবচেয়ে আমাদের কক্সবাজারের মধ্যে সবচেয়ে বড় দামি হোটেল। তাদের এরা দৈনিক প্রতি রাত্রে তাদেরটা 20,000 টাকা করে ভাড়া দেওয়া হয় প্রত্যেকটা রুম। এত উন্নত মানের, চিটাগাংয়ের মধ্যে সবচেয়ে উন্নত মানের তাদের হোটেল। আলাউদ্দিন এমপি সাহেবের বড় ভাইয়ের মেয়ে, এবং তাদের যে আমাদের আমাদের ঢাকা নিউ মার্কেটে যে সিনেমা হল, যেটা নিউ মার্কেটের ওই সিনেমা হলের মালিকও তারা হয়তো বিএনপি করে বুঝায় তার এটা বন্ধ হয়ে রাখছে আওয়ামী লীগের লোকজন। এটা বাস্তবে সবাই জানে। যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে সাদরে গ্রহণ করেন। এরা বংশ ভালো, সবকিছু ভালো। দেশের বাড়িতে 6 তলা বিল্ডিং রয়েছে এবং ঢাকাতে তাদের মহানগর প্রজেক্টে 3 ভাইয়ের মেয়ে বাচ্চা ছাড়া 3 ভাইয়ের 3টা বাড়ি রয়েছে, 6 তলা করে বাড়ি। মেয়েরা 2 বোন 1 ভাই, দেখার মতন ফ্যামিলি, ভদ্রনম্র একটা ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি। বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তার কোনো ছেলে সন্তান হবে না। তারপরে মেয়েরা 72 জন্ম, ছেলে সন্তান হয় নাই, হবেও না। মেয়েরা অনেক চেষ্টা করেছে, অনেক সংসার করেছে, 12-14 বছর সংসার করেছে। ছেলে সন্তান না হওয়ার কারণে এখান থেকে বঞ্চিত হয়েছে। এখন যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান দরকার নাই মনে করেন, আপনার 3টা বা 4টা বাচ্চা আছে, বউ যদি অসুস্থ থাকে, তার কোনো আবৃত্তি নাই, সে সাদরে গ্রহণ করে নেবে। আসুন, আমাদের বন্ধমের মাধ্যমে এরকম হাজার হাজার ফ্যামিলি রয়েছে, অনেক সুযোগ সুবিধা আছে। আসবেন, আমাদের এখানে যোগাযোগ করবেন। তারপরে মেয়েরা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে সে লন্ডনে সিটিজেন, এখন বর্তমানে লন্ডনের মতন দেশে সিটিজেন, বুয়েটের ইঞ্জিনিয়ার। যদি কোনো ভাইয়ের 1টা বা 2টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্তি নাই, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে দিতে পারেন। তারপরে মেয়েদের 97 জন্ম, 5 ফুট 4 ইঞ্চি, দেখতে যেমন সুন্দর সেরকম, গাজীপুরে তার বাড়ি। বিধবা মেয়ে, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। ডাক্তার নিষেধ করেছেন তার ছেলে সন্তান হবে না। আপনার 2টা বা 1টা বাচ্চা থাকে, তার কোনো আবৃত্তি নাই, বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আজকের মতো আমাদের 20তম পর্ব এখানে শেষ করা হলো। খোদা হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, এটি আমার কামনা। এবং আমি সকলের জন্য কামনা করি আল্লাহর কাছে, যাতে আপনাদের সুন্দরভাবে জোড়া মিলিয়ে কাজ করতে পারি, দেরি যেন হয় কারণ, তাই সপ্তাহের জন্য কাজ করতে পারি সকলের। আপনারা দ্রুত গতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আসবেন, সরাসরি মেয়ে দেখবেন, বাস্তবে দেখবেন, সরাসরি দেখবেন। তারপরে আমাদের সাথে আমাদের ইনশাল্লাহ জোড়া মিলানোর ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার কখন জোড়া হবে। আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না, করবো না ভবিষ্যতে। আপনারা আমাদের সাথে সহযোগিতা যোগাযোগ করবেন, অফিসে আসবেন। এই বলে আমরা বলতে চাই, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।